রাস্তার ভিউ, রাস্তার ভিউ কত সুন্দর। আবার একবারে রোদ না, বেশি রোদ না, কম রোদ না, মিডিয়াম আছে রোদ। খুবই ভালো আছে, সুন্দর ওয়েদার। মালয়েশিয়া জায়গাটা ভালো, ঘোরাফেরা করে ভালো আছে, চলাফেরা করে খুবই ভালো, এবং এখানে অবশ্যই চলে প্রচুর। এসব জায়গায় বাসে উঠবে, সেখানে বুঝ দিতে হবে। বাসের টিকিট কেটেছো, তুমি কিছু সামাল নিয়ে এসছো। আমাদের ওখানে তো মনে করে ট্রলি ব্যাগ নিয়ে আমরা যেতে পারি, এখানে ট্রলি ব্যাগের মধ্যে সামালটার মধ্যে কাপড় ছাড়া যায়, অন্য কোনো সামাল উঠাও, ফ্যান উঠালে বা কোনো মাল উঠালে ট্রলি ব্যাগের ভিতরে, তাতে ওদেরকে পয়সা দিতে হয়। পয়সা না দিলে তোমাকে গাড়িতে উঠাবে না। এরকম অবস্থা। একটা দুটা কাপড় নিয়ে এসে তা থেকে আসে, বেশিরভাগ এখন দেখা যাচ্ছে ওরা ঘুষ খায়। বুঝতে পারতে এটা কোম্পানি জানে না, কিন্তু ড্রাইভার খুব খারাপ আচরণ করে। অনেক ড্রাইভার এসে খারাপ বাসা গালাগালি করে, কিন্তু একটু ট্রলি ব্যাগ দেখলে বড় দেখলে ওরা কী করে ওদেরকে টাকা দিতে, টাকা না দিলে ওরা ব্যাগ উঠাতে দেয় না। আর টাকা একটা অনেক টাকা নেয়, টিকিটের যে দাম সেই দামে আমার ওই টাকায় নিয়ে নেয় ওরা। না দিলে আপনাকে তো উঠাতে দেবেন, আপনি উঠবেন মানে চলে উঠবেন, নাহলে আপনি উঠলে চলে যাবে। আর ওদের সাথে তো এখানে কোনো কিছু বলতে পারবেন না আপনি। যেমন আমার ইন্ডিয়াতে প্রতিবাদ করা যায়, অন্যায় কোনো কিছু বললে আপনি তাকে অন্যায় ওনারা বলবেন, এখানে বলতে কি এখানে এরকম না। ওদের সাথে কথা বললে দেখেছে ওরা অনেক বাংলাদের গায়ে হাতও তোলে। যদিও ইন্ডিয়াদের সাথে গাদ্দারি করতে পারে না, যদি শুনে ইন্ডিয়ান তাহলে গাদ্দারি করতে পারে না ওরা, কিন্তু বাংলাদেশের সাথে খুব খারাপ আচরণ করে। দেখুন এখানকার ভিতরে পাহাড়, পাশে এগুলো পাহাড়, এই যে পাহাড়ের মধ্যে দেখুন গাছগুলো, দেখুন সেই ভিউটা খুব দারুণ লাগছে। এগুলো সব পাহাড়ের মধ্যে গাছ, যে পামল গাছ, এগুলো পামল গাছ দেখুন, এই যে পামল গাছ। পাহাড়ের মাঝে মাঝে সমতল জায়গা থাকে, বাইরের বাংলো করে রাখিছে। আর যে বাংলোতে যে পাহাড়ের মাঝে যেসব বাংলোগুলো আছে, সেসব বাংলোগুলো মনে করেন যে বেশিরভাগ অনেক পয়সা, যাদের পয়সা আছে পয়সাওয়ালা ব্যক্তিরাই বসবাস করে। আর এই দুপাশে পাহাড়, এই পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা, সে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পাহাড়ে উঠে গেছি, পাহাড় থেকে আবার নিচে নামতেছি, ঘুরবে, এই পাহাড়টা ঘুরে ঘুরে যাবে। এই যে উপরে সব পামল বাগান, উপরে পামল, সব পামল গাছ, পামল তৈরি করে হয় ফলগুলো দিকে। রাস্তাগুলো অনেক রাস্তা, ছোটো রাস্তা, একটা করে বাস যাবে, দুপাশ দিয়ে একটা বাস যাবে, একটা বাইক যাবে, এরকম সিস্টেম। কিন্তু কোনো কারণে একজনের রাস্তা দিয়ে আরেকজন যাবে না, একজনের রাস্তা আরেকজনে যাবে না। এরকম খুব সুন্দর এই জিনিসগুলো ভালো, এখানকার এগুলো মেনটেনেন্স করে চলে। স্বাদ আছে এখানে, ঘুষ চলে খুব। আমাদের পশ্চিমবঙ্গের মতো খুব ঘুষ, খুব পয়সা খায়, পয়সা গিয়ে কাজ করে। তখন এগুলো মালয়েশিয়ান একটা ফল গাছ, এটা এই ফল গাছটার নাম হলো ডুরিয়ান ফল। এখনও ফল ধরার মতো উপযুক্ত হয়নি, আবার কিছু কিছু গাছ ফল ধরার মতো উপযুক্ত হয়ে গেছে, ফলে ধরছে, কিন্তু এখানে নেই সেই গাছগুলো।
ফুটবল খেলছে, ছোট একটা মাঠ, সে মাঠে ফুটবল খেলছে আমরা। ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখানকার ভিডিওটা। রাস্তাঘাট কেমন তোমরা একটু জানাবে। আমি যাচ্ছি একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি পেনাং থেকে কেল একটা গ্রামের ভেতর দিয়ে ছোট রাস্তার এই বাসটা যাচ্ছে। আর দুপাশে পামল বাগান, তারপর এখানে দুরিয়ান, রামবুতান গাছ, এই যে এগুলো হচ্ছে রামবুতান, এগুলো রামবুতান, ঠিক আছে। সামনে এগুলো সব পামল বাগান, সব পামল গাছ। এই যেটা হলো দুরিয়ান গাছ। দেখো এখানকার এই যে দুরিয়ান, এই যে দুরিয়ান, এই বাগানের ভিতরে অনেক বাড়িঘর করে দিয়েছে মালাই, ঠিক আছে। এখানকার লোকের মালাই যেগুলো সেগুলো গ্রামের ভিতরে বাড়িঘর করে রেখে দিচ্ছে। এই যে বাড়িঘর সব ছোটো ছোটো বাড়িঘর, সব মালাই ছোটো ছোটো বাড়িঘর, সব কিছুই 12 মাস হয়। কিছু কিছু ফল আছে সিজনীয় ফল, যেমন রামবুতান, দুরিয়ানের ফল। দুরিয়ান ফলটা এখন দেখা যায় কাঁঠালের মতো কাটা কাটা, আরও বড় বড় কাটা কাটা। ওই ফলটা যদি কাঁঠালের মতো না দেখতে দেখতে তোমার বলের মতো, ঠিক আছে। বাতাবি লেবুর মতো এরকম হয় গো, কিন্তু কাঁটাগুলো অনেক বড় বড় কাঁঠালের মতো। ওই ফলটা তোমরা যদি কেউ প্রথম খাও তাহলে খেতে পারবে না, গন্ধ খুব বেশি। যখন একবার দুবার খাবে তখন এটা খেতে ইচ্ছে করবে, এত মানে সুস্বাদু। আমরাও প্রথম খেতে পারতাম না, তখন একবার দুবার খেয়েছি, একটু দূরে পরে খেতে খুব ভালো লাগে এই ফলটা। বাড়িঘর, পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন দেখাতে পারলাম না তোমাদের। ফল গাছ আছে আমাদের নিতে, যে এই যে রামবুতান, এই যে রামবুতান, এগুলো রামবুতান, এই যে দেখো ভাই এগুলো রামবুতান, ছোটো ছোটো একমাত্র এগুলো ধরছে। বরাবর আর এক মাস 1-1.5 মাসের মধ্যে ফলগুলো বড় হয়ে যাবে এবং হলুদ হয়ে যাবে, লাল হয়ে যাবে। এরকম লাল হলুদ ফল আছে যেগুলো লাল ফলগুলো খুব মিষ্টি। রাস্তার আশেপাশে ছোটো ছোটো দোকান রেস্টুরেন্ট দিয়ে বসে আছে, দেখো সব জায়গায়, ঠিক আছে বন্ধুরা। লাইনে দাঁড়িয়েছে, কমসে কম 1 মিনিট তো দাঁড়াবে।